অবশ্যই বিসিবির কনসার্ন হওয়া দরকার ছিল এবং বিসিবির কাছ থেকে এনওসি নিয়েই বের হওয়া উচিত ছিল। আমি কখনোই এরকম চিন্তা করি না যে আমি কমেন্টেটিং করব, বাট হ্যাঁ, ইন ফিউচার আমার কোচ হওয়ার ইচ্ছা আছে। ইলিয়াসকে নিয়ে কিন্তু আপনি ব্যাটসম্যান হিসেবে আমি বলবো যে খুব আন্ডাররেটেড একজন ব্যাটসম্যান। লিটন আমরা জানি সে কী টাইপের প্লেয়ার, ওর রান করার জন্য আসলে উইকেটটা একটু ভালো হওয়া দরকার। আমরা এর আগেও আপনার লিজেন্ড লিগ খেলেছিলাম, যেটা ছিল RSWS। ওই সময় আমি খুব কোনো বোর্ডের কাছ থেকে কোনো এনওসি নেইনি। আমি মনে করেছিলাম যে আসলে যেহেতু আমাদের বোর্ডের সাথে আমাদের কোনো কমিটমেন্ট নেই, মানে কমিটমেন্ট অ্যাজ ইন আপনার হচ্ছে আমরা বেতনভুক্ত না, তো সেই ক্ষেত্রে হয়তো বা ওইরকমভাবে লাগবে না। বাট আমার কাছে এটাও মনে হয় যে যেহেতু আমি একটা লিস্টেড ক্রিকেটার এবং ওইখানে আরও কিছু লিস্টেড ক্রিকেটার ছিল যারা কিনা অবশ্যই বিসিবির কনসার্ন হওয়া দরকার ছিল এবং বিসিবির কাছ থেকে এনওসি নিয়েই বের হওয়া উচিত ছিল। এক্স্যাক্টলি আমার এরকম কোনো প্ল্যান নাই। আমি হচ্ছে কি আপনার ওই একটু বাংলাদেশের বাইরে যাই, বাংলাদেশের বাইরে যাওয়ার কারণেই বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে এরকম হয়েছে। বাট আমি কখনোই এরকম চিন্তা করি না যে আমি কমেন্টেটিং করব, বাট হ্যাঁ, ইন ফিউচার আমার কোচ হওয়ার ইচ্ছা আছে। ওয়েল, আপনারা তো দেখেছেন, আমরা চেষ্টা করেছি। আমরা মানে আপনার হয় কি আমাদের দেখেছেন আপনারা যে তারুণ্য নির্ভর টিম, ওদের প্রিমিয়ার লিগ খেলার যতটা এক্সপিরিয়েন্স নেই, আমরা যতটুকু খেলেছি আমার কাছে মনে হচ্ছিল যে উইকেটটা ইজি ছিল ব্যাটিং করার জন্য। আমরা যদি সোজা সোজা ব্যাটিং করি, আমরা যদি একটু ক্যারি অন করি, তাহলে হয়তো বা শেষের দিকে গিয়ে খুব একটা বেশি রান লাগবে না। আমরা ওইটাই প্ল্যান করেছিলাম এবং ওইভাবে এক্সিকিউট করার চেষ্টা করছিলাম। নট রিয়েলি, আমার কাছে সবসময় মনে হয় যে আমি বাই বর্ন একজন বোলার এবং আমি টিমকে হয়তো বা 20-25 রান বা 30 রান দিয়ে আমি টিমকে সবসময় হেল্প করতে পারি। আমি ওইভাবেই চেষ্টা করি এবং ওইভাবেই প্র্যাকটিস করার চেষ্টা করি, বাদ বাকিটা হয়ে যায় আর কি। আপনার এক্সপিরিয়েন্স টক, আপনি দেখবেন যে ফরাদ রেজাও অলমোস্ট আপনার 20-22 বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে। এরকম এক্সপিরিয়েন্স থাকলে তো আসলে বলাই বাহুল্য। তারপরেও আমরা প্ল্যান করেছিলাম এবং ফরাদকেও বলেছিলাম যে অ্যাকর্ডিংলি উইকেটে যেরকম বল আসছে ওরকমভাবে যদি খেলা যায় তাহলে ম্যাচটা ইজি হবে। আমি মনে করি 100%, কারণ হচ্ছে দেখেন যে কোনো ক্রিকেটারের জন্যই একটা স্বপ্ন থাকে বাংলাদেশ টিমে খেলা, এবং ওই স্বপ্নটা আমার জীবনেও এসেছে এবং ওইটা তো অবশ্যই ব্যাক করে। এবং কারণ বাংলাদেশ টিমে আমি যতদিনই ছিলাম অ্যাটলিস্ট 3 বছরের মতো, ওই সময়টার যে এক্সপিরিয়েন্সগুলো আমার কাজে লেগেছে এবং প্লাস আমি যেই বড় বড় ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি, ওইটাও অনেক বেশি কাজে লাগে। লিটন আমরা জানি সে কী টাইপের প্লেয়ার, সো ইনশাল্লাহ সে অবশ্যই বড় রান করবে। একটা রান করেছে, আমাদের ওর রান করার জন্য আসলে উইকেটটা একটু ভালো হওয়া দরকার। আজকে উইকেটটা আমার মনে হয় একটু ওর বলটা নিচেই ছিল, একটু আনলাকি ছিল, যে কারণে বড় করতে পারেনি। বাট উইকেটটা বেশ আমি বলবো মোটামুটি ভালোই ছিল। সো যদি ক্যারি করতে আজকে অবশ্যই একটা বড় রান করতে পারত। সানি যখন ব্যাটিংয়ে আসে ফার্স্ট টাইমে ওকে বলেছিলাম যে সানি ভাই আপনি বিশ্বাস রাখবেন যে এই ম্যাচ আমরা জিততে পারবো। সো আমরা যদি ক্যারি অন করি, আমরা ছোটো ছোটো আমাদের টার্গেট সেট করেছিলাম যে আমরা যদি এইভাবে টার্গেট সেট করে যদি খেলতে পারি এবং প্রপারলি যদি ব্যাটিং করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ জিততে পারবো। না, দারুণ ফিনিশিং। ফরওয়ার্ডদের আমরা জানি যে সে কীরকম ব্যাটসম্যান, সো সে কী ধরনের অ্যাবিলিটি আছে তার আমরা জানি। সো আজকে মানে আল্লাহর রহমত যে আমরা ম্যাচটা জিতেছি। ফরওয়ার্ড এবং মেহেদি খুব ভালো একটা ফিনিশ করেছে। জি অবশ্যই, ইলিয়াসকে নিয়ে কিন্তু আপনি ব্যাটসম্যান হিসেবে আমি বলবো যে খুব আন্ডাররেটেড একজন ব্যাটসম্যান। আমি খুব ইউজফুল একজন ব্যাটসম্যান, যে টিমের প্রয়োজনে সবসময় সে খুব ভালো কাজে আসে। টিমের তো একটা আলটিমেট গোল থাকেই, সব কিছু থাকে, কিন্তু আমি বলবো যে আমাদের ম্যাচ বাই ম্যাচ আমরা চিন্তা করছি। সো হোপফুলি নেক্সট ম্যাচ আমাদের আছে, সেই ম্যাচটা নিয়ে আমরা চিন্তা করব। প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ম্যাচে আমরা জিততে চাই।